আজ থেকে সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলছে। 18টা কেন্দ্রে নজর রেখেছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে গোপীবল্লভপুরের রগড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী। চলুন দেবারতীর সঙ্গে সরাসরি কথা বলি। দেবারতী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। দেবারতী, তুমি যে বুথে রয়েছো সেখানকার ছবিটা কি? আমরা তোমার সঙ্গে যে যতটুকু ছবি দেখতে পাচ্ছি, মহিলাদের লম্বা লাইন, তুমি কি দেখছো? হ্যাঁ প্রিয়, দেখো এই মুহূর্তে দেখো পিছনে একটা মহিলাদের লম্বা লাইন রয়েছে এবং এই মুহূর্তে একদিকে যেমন সেন্ট্রাল ফোর্স এখানে যারা রয়েছে তার সঙ্গে কিন্তু অর্থাৎ টহলদারি যে সেন্ট্রাল ফোর্স সেটাও রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে গোপীবল্লভপুরের বাম প্রার্থী পুলিন বিহারী বাস্কে তিনি রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। সকাল থেকে যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই, তাতে কি আপনারা সন্তুষ্ট যেভাবে সেন্ট্রাল ফোর্স কাজ করছে? না না, আমরা যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম সেভাবে তো আমরা সকাল থেকে যা অনেকগুলো জায়গাতে যাচ্ছি দেখলাম না সেভাবে কাজ করছে না। কিছু জায়গায় কাজ করছে, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় আমি যে বুথগুলোতে ঘুরলাম সেখানে তেমনভাবে ওরা কাজ করছে না। বিশেষ করে এরিয়ার বাইরেও অনেক জায়গাতে হচ্ছে যে গ্যাদারিং আছে এবং সেখানে গ্রাম থেকে যখন পাড়া থেকে যখন ভোটাররা আসছে তখন রাস্তার উপরে ওদেরকে নানান রকম ধমক টমক ইত্যাদি হচ্ছে। আমার কাছে অনেকগুলো জায়গা থেকে ইতিমধ্যে খবর এসছে যেখানে হচ্ছে যে ওদের ভোটার কার্ডও কাড়িয়ে নেওয়া হচ্ছে এবং রাস্তার একটা গলির মধ্যে দাঁড়িয়ে 10-12 জন একটা মোটরসাইকেলেরও র্যালি হচ্ছে দেখলাম, ভেতরের দিকে আছে। ওরাই সবটা কন্ট্রোল করছে, এইভাবে আছে। সেন্ট্রাল ফোর্স আছে, তার লিমিটেড জুরিডিকশনের মধ্যে রয়েছে তারা, এবং ইভেন তারা হচ্ছে যে অ্যাক্টিভটা এখানে বুথের মধ্যেই রাখে, যে বুথের বাইরে যেটা হচ্ছে যে 100-200 মিটারের মধ্যে যেটা কন্ট্রোল করার কথা সেটা কিন্তু তারা করতে পারছে না। ইভেন অনেকগুলো জায়গাতে হচ্ছে যে আমাদের খুব টেরার রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন যে বাইরে হচ্ছে যে আমাদের এজেন্ট হয়তো আসার ইচ্ছা প্রকাশ করেছে, তাকে হচ্ছে যে ঢুকতে দেওয়া হয়নি। এই যে ধরুন এত মহিলাদের লাইন, তাহলে এই মানুষগুলো কিভাবে ভোট দিতে আসছে? এইভাবে আসছে, এটা অনেকে হচ্ছে যে খানিকটা পাশ কাটিয়ে ভয়ভীতি কাটিয়ে তারা আসছেন আর কি। এরকমভাবে তারা সাহস নিয়েই অনেকে আসছেন, কিন্তু যতটা ভোট হওয়ার কথা ছিল এখানে এই টাইমের মধ্যে অতটা কিন্তু লোকজনও আসেনি কিংবা অতটা ভোট হয়নি আর কি। কিরকম মানে সাধারণত এখানে কি সকালের দিকেই বেশি লাইন হয় বলছেন? না, সকালের দিকে অনেকগুলো জায়গাতে সকালের দিকে ভালো লাইন হয়, মেবি আসতে পারে হয়তো একটু পরের দিকে। এইটা সকালের দিকে এটা একটু সমস্যা হয়েছে এখানে মানুষজনের আসতে। আমি যখন দেখলাম এখন হয়তো আসতে শুরু করেছেন, কিন্তু আগে সকালের দিকে একদম ফাঁকাই ছিল, এখানে লোকই ছিল না বলতে গেলে, মহিলারা তো ছিলই না। এখন হচ্ছে ওই এসছি বলে হয়তো আসছে, কারণ এখানে এজেন্ট আমাদের নেই, কারণ এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নানা রকম ওখানে চলছে বাইরের দিকে, আমি বুঝতে পারছি যে এখানে গ্রামের দিকে খুব হচ্ছে যে একটা চাপা একটা সন্ত্রাস। অভিযোগ জানি দেবারতী, আপাতত অনেক ধন্যবাদ। আমি আবার তোমার সঙ্গে পরে যোগাযোগ করব। পুলিন বিহারী বাস্কে বাম প্রার্থীর অভিযোগ আপনারা শুনলেন, তিনি কিন্তু সন্তুষ্ট নন। যতটা প্রত্যাশা ছিল নিরাপত্তা আঁটোসাঁটো বন্দোবস্ত, ততটা প্রত্যাশা অন্তত সকাল সকাল পূরণ হয়নি বলে অভিযোগ করছেন পুলিন বিহারী বাস্কে। তবে এই অভিযোগ যে একেবারে অমূলক এমন দাবি করা যায় না, তার কারণ একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো। পুরুলিয়ার বলরামপুরে একটা বুথের ছবি, যেখানে ভোটারদের বুথ পর্যন্ত গাইড করে দিচ্ছেন এক ব্যক্তি, যিনি নিরাপত্তা কর্মী নন। স্পষ্ট তার পরিচয় জানার চেষ্টা করেন আমাদের প্রতিনিধিরা এবং জানা যায় তিনি তৃণমূল কংগ্রেসের এজেন্ট। তিনি ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, কার্যত নির্দেশ দিয়ে দিচ্ছেন যে কোথায় বাটন প্রেস করতে হবে, কোথায় ভোট দিতে হবে। কি করে সম্ভব হলো? এত কঠিন নিরাপত্তা বন্দোবস্তের মধ্যে দিয়ে কিভাবে এজেন্ট পৌঁছে গেলেন একেবারে মেশিন পর্যন্ত, ইভিএম পর্যন্ত, সেটাই সব থেকে বড় প্রশ্ন। 24 ঘন্টায় ছবি আপনাদের সামনে এনেছে। অভিযোগ উঠে আসছে একটা দুটো করে। কমিশনের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ এই ভোটকে অবাধ এবং সুষ্ঠু করা, শান্তিপূর্ণ একটা নির্বাচন করা এবং কঠিন নিরাপত্তার বলয় মুড়ে রেখে নির্বাচনটাকে শেষ করা। কিন্তু সকাল থেকেই বিভিন্ন খামতি, বিভিন্ন লুপ হোলস গুলো সামনে আসছে। দু একটা ছোট ছোট ঘটনা আগেও আপনাদের দেখিয়েছি। এই ঘটনা এখনো পর্যন্ত সব থেকে চমকপ্রদ। তৃণমূলের এজেন্ট আমাদের প্রতিনিধিরা খোঁজ নিয়ে দেখেছেন, তিনি পৌঁছে গিয়েছেন ইভিএম পর্যন্ত, ভোটারদের সঙ্গে কথা বলছেন ইভিএম এর কাছে গিয়ে এবং তাদের কার্যত নির্দেশ দিয়ে দিচ্ছেন। কি করে সম্ভব হলো? নিরাপত্তা রক্ষীরা কোথায়? আধার সেনা কোথায়? পুলিশ কোথায়? যদি অসুবিধা থাকেই ভোটারের ইভিএম বুঝতে বা তিনি কি করবেন, কিভাবে করবেন সেটা বুঝতে, তাহলে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের গাইড করার জন্য। সেখানে কিভাবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছে যান, এটাই প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে চলে যাবো আমাদের প্রতিনিধি অনুপ মুখার্জির কাছে। অনুপ, নিরাপত্তার এত কঠিন বন্দোবস্ত যা প্রতিশ্রুতি কমিশন দিয়েছে, তার মধ্যেও এই ছবি কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব এবং সমস্ত রকম
মানে যে বিধি, যে আইন, সে সমস্ত আইনকে বুড়া আঙুল দেখে কার্যত রাজনৈতিক দল তার মানে কার্যসিদ্ধি করলে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা এক ধরনের বুথ দখলেরই বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা কেন্দ্রীয় বাহিনী এখানে ছোট জগন্নাথ, কেন্দ্র বাহিনী রাইফেল তাক করে তারা বাইরে দাঁড়িয়ে আছে, আর বুথে যে ভোট সংগঠিত হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া সংগঠিত করছে রাজ্য পুলিশের খাঁটি উঠতে করা পুলিশ। এবং তার সাথে যখন কথা বলি তিনি বলেন যে এখানকার ভাষা বুঝতে পারবে না, যে কারণে তিনি সহায়তা করছেন। কিন্তু আমরা দেখলাম বুথ কার্যত শাসক দলের মুক্তাঞ্চল, এবং সেখানে তার এজেন্ট পরপর একটানা একাধিক আমার চোখের সামনে প্রায় 10-12 খানা ভোট সে টিকচেক করে দিচ্ছে কোথায় দেবে এবং জোরে। আর যারা ভোট কর্মী, যারা সরকারি কর্মচারী, যারা প্রিসাইডিং অফিসার, তারা কার্যত সব দাঁড়িয়ে দেখলেন এবং গোটা ব্যাপারটাই। ক্যামেরা ছবি তোলা হচ্ছে, যখন ক্যামেরা বন্দি করছো, তোমরা পৌঁছে যাচ্ছ, তখনও নিরাপত্তা রক্ষীরা নজরে আসছেন না বুথের মধ্যে? একেবারেই না। এবং ভোটাররা, অন্য ভোটাররা তারা কার্যত বিরক্ত, তারা বিরক্ত বোধ করছেন যে স্লো প্রসেসে ভোট হচ্ছে, তারা ভোট দিতে পারছেন না, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। এবং আমরা তখন গিয়ে দেখলাম হতভম্ব অবস্থা, এবং এই ঘটনা চলছে। আমরা যাওয়ার আগে থেকে হয়তো প্রক্রিয়া শুরু হয়েছে, তো আমরা সেখান থেকে চলে আসার পরও হয়তো সেই প্রক্রিয়া একেবারে। এই ছবি দেখার পর নিশ্চয়ই তোমরা দৃষ্টি আকর্ষণ করেছো ওখানে নিরাপত্তার দায়িত্বে যারা। আরেকবার নিশ্চয়ই এরপর তোমরা নিরাপত্তার দায়িত্বে ওখানে যারা রয়েছেন, আধা সেনা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করেছো, কথা বলেছো তাদের সঙ্গে, কি বলছেন তারা? তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা দেখলাম যে ব্যাপারটা তাদের কিছু যায় আসে না, কেন হ্যাঁ দেখরা। এবং তারা বলছে যে রাজ্য পুলিশের যিনি আছেন তিনি দেখছেন, মানে তারাও কার্যত ঢিলে ঢালা অবস্থা। এবং যে মেজাজে থাকার কথা, যে তাদের কর্তব্য সম্পাদনের জন্য, দায়িত্ব পালনের জন্য, তার ছেটে ফোটা আমরা দেখলাম না, অন্তত এই বুথে। অনুপ, নির্দিষ্ট করে আরো একবার তোমার কাছে আমি জানতে চাইবো, যাদের ছবিতে দেখতে পাচ্ছি গাইড করছেন ভোটারদের, তারা কোন দলের প্রতিনিধি? তারা অবশ্যই শাসক দলের প্রতিনিধি। তাদের বুকে যে এজেন্টের যে চার্ট লাগানো রয়েছে, এবং তারা বুথের মধ্যেই আছেন দীর্ঘক্ষণ ধরে, একজন না একাধিক এজেন্ট আছেন, এবং তারাই ব্যাপারটা করছেন। একজন বুথে একজন এজেন্টই থাকবেন, এটাই নিয়ম। দুজন এজেন্ট কি করে আছেন? ছবিতে তো দুজনকে দেখা যাচ্ছে এবং একই দলের। একেবারে। এবং সেই ব্যাপারটাও কিন্তু নির্বাচন কর্মী যারা দায়িত্ব পালন করছেন, যারা ভোট গ্রহণ করার জন্য এসেছেন সরকারি কর্মচারী, তারা কিন্তু একেবারেই সেসব দেখেও দেখছেন না। অনুপ, আপাতত তোমায় ধন্যবাদ। আমরা আবার পরে তোমার সঙ্গে কথা বলবো। যে ছবি আমাদের 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন বলরামপুর পুরুলিয়ার একটি বুথ, সেখানে ইভিএম পর্যন্ত পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টরা, এমনই অভিযোগ উঠে আসছে। এবং একজন নন, দুজন এজেন্ট একই দলের, যা একেবারেই বিধিসম্মত নয়। নিরাপত্তার দায়িত্বে সেখানে আধা সেনা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে। তাদের চোখে ধুলো দিয়ে নাকি তাদের চোখের সামনে দিয়ে ঘটনা ঘটছে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। সোমনাথদা যখন এই ছবি দেখছিলেন, সোমনাথদা খুব নেতিবাচক একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলেন। না, নেতিবাচক দুটো জিনিস। ছবি দেখার পর আপনি কি করে নেতিবাচক বলছেন? মানে জোটের ক্ষেত্রে সাধারণ মানুষ এক হয়ে গেছে, নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী তৃণমূল হয়ে গেছে, তাই আজকে এই ঘটনাটা ঘটছে, তাই তো? এই কনক্লুশনে পৌঁছতে পারি না, আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারি কেন্দ্রীয় বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে। না, সত্যি হতে পারে না, কারণ যারা রাজনীতি করে তারা সবাই জানে। এক মিনিট আমাকে বলতে দিন। যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই জানে বুথে একটা দলের একটাই প্রতিনিধি থাকে। আপনারা নিজেরা দেখাচ্ছেন দুটো প্রতিনিধি এবং দুজনেই তৃণমূলের প্রতিনিধি, এটা হতে পারে না। এটা যদি হতে পারে তাহলে নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন, তৃণমূলকে দোষ দিচ্ছেন কেন? তাহলে আপনারা বলুন, তাহলে বলুন, তাহলে আপনারা বলে দিন যে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন তৃণমূল হয়ে গেছে। তৃণমূল হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে। এই নির্বাচন কমিশনের উপরে ভরসা নেই, এই কেন্দ্রীয় বাহিনীর উপরে ভরসা নেই, সবাই এই ধরনের কথাবার্তা বলে লাভ নেই। আপনারা তো বলছেন তো এই ধরনের নির্বাচন কমিশন আছে, দুজন প্রতিনিধি, কেন্দ্রীয় বাহিনী
বাহিনী ওখানে বসে আছে, তারা কি করছে না? তার মানে তৃণমূল হয়ে গেছে তারা। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবে বলে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন হাতে হাত মিলিয়েছে। এটা আমি বলছি না, এটা রিপোর্টার বলছে। চন্দা আসছি, তার মানে সুযোগ পেলে তৃণমূল বেনিয়ম করবে। কোথায় সুযোগ না? করবেই। নির্বাচন কমিশন এটা এবং imply হয়ে গেল। কমিশনের গাফিলতি কমিশন সজাগ, আপনারা সেদিকে বলছেন পরে আসছি। প্রিয়, আপনারা বলছেন দুজন কমিশন দেখছে না বলে তৃণমূল বেনিয়ম আপনারা করছে। বলছেন দুজন প্রতিনিধি আছে, তার মানে নির্বাচন কমিশনের গাফিলতি। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী আপনাদের কথা অনুযায়ী হাত মিলিয়েছে মমতা ব্যানার্জিকে 2016-তে আপনাদের কথা এই শব্দ বন্ধ অন্তত নিশ্চিতভাবে আজ সকালে কথা বসাবেন না, আপনারা আপনারা সোমনাথবাবু দয়া করে কথা বসাবেন না। সোমনাথবাবু, এই ধরনের সোমনাথ এই ধরনের না, এই ধরনের কথা সঞ্চালক যিনি তিনি বলেননি। তিনি বলেননি। সহ্য কথাবার্তা। নির্বাচন কমিশন দেখছে না, অবশ্যই এই অভিযোগ এস্টাবলিশড এই ছবি থেকে, তার কারণে কিন্তু এটা তো মমতা অস্বীকার করা ব্যানার্জি যাচ্ছে না যে করতে তৃণমূল এই কাজ করছে। কোথায় না? এটা কি সোমনাথ, আপনি বলবেন, বৈশাখী। আপনি বলবেন যে তুমি একটা কথা দিয়ে শুরু করেছিলে যে মর্নিং শোজ দ্য ডে। ইফ দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ডে দেন ইটস এ ভেরি স্যাড ডে ফর আস। হ্যাঁ, কারণ যে নির্বাচন কমিশনের থেকে একটা আশা করা গেছিল যে অভূতপূর্ব ওয়েস্ট বেঙ্গল মডেল তৈরি করবেন ওনারা, Exactly. তো সেই ওয়েস্ট বেঙ্গল মডেলের যদি এই চিত্র হয়, এবং যদি মানে এই যদিটা আমি একেবারেই সোমনাথ দাকে সমর্থন করে বলছি না, যেটা সাজানো চিত্র, এটা একেবারে ঘটছে, সেই জিনিসটা দেখে আমার মানে সত্যিই খুব খারাপ লাগছে। আর আরেকটা জিনিস যেটা তুমি খুব ভালো প্রশ্ন তুলেছো, যে ধরো আমি বুঝতে পারছি যে নির্বাচন কমিশনের গাফিলতি আছে, ওয়াই দিস এজেন্টস আর ওয়ার্কিং লাইক দিস, মানে তারাও তো জানে যে দুজন ঢোকা যায় না। এদের কোনো ট্রেনিং আরে নেই। এজেন্ট তো আমি আবার আলাদা, আসবো, আলাদা। আমি আবার দুজনের আসবো। তার statement আগে আমাদের দেখা, প্রতিনিধি দুজনে বাসুদেব এজেন্ট হতে চট্টোপাধ্যায় পারে। আমার সঙ্গে রয়েছেন। একটু বাসুদেবের থেকে আরো ডিটেইলে জানার চেষ্টা করি। বাসুদেব, যে ছবি ধরা পড়েছে 24 ঘন্টার ক্যামেরায়, ভালো দিন সত্যি interview চমকে দেখাতে দেওয়ার মতো। এত প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে বারবার সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের, তারপরেও কমিশনের লোকজন রয়েছে, আধা সেনা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, এত কিছু করার পরেও এই বুথের মধ্যে ইভিএম পর্যন্ত তৃণমূলের দুজন এজেন্ট একসঙ্গে কি করে ঢুকতে পারলেন? তোমার কাছে আমি জানতে চাইবো, সত্যি কি এদের পরিচয় তৃণমূলী? দেখো, বুকে তো আইডেন্টি কার্ড লাগিয়ে তারা ভেতরেই আছে, এবং আরেকটা জিনিস যেটা ওখানে লক্ষ্য করা গেল, ভোট তো দিয়ে দিচ্ছে তারাই, সেটা স্পষ্টই দেখা গেল। পাশাপাশি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে নির্বাচন কমিশন যেটা নির্দেশ দেওয়া হয়েছিল যে রাজ্য পুলিশ লাঠিধারী থাকবে এবং সে রাস্তা লাইন ঠিক করবে, কিন্তু দেখা গেল ঠিক তার উল্টো ছবি। রাজ্য পুলিশ বুথের ভেতরে সব দেখাশোনা করছে, আর কেন্দ্র বাহিনী বুথের বাইরে লাইন ঠিক করছে। এই ছবিটাও কিন্তু এই জায়গাটায় দেখা গেল। এবার এই ধরাবস্ত্র এই জায়গাটাতে এইরকম একটা সিচুয়েশন দেখার পরে কিন্তু এলাকাতে যে ফলস ভোট যে প্রচুর পরিমাণে এলাকায় হচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনী ঠিক যে বারবার যে অভিযোগ করছে বিরোধীরা যে কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করবে কি করবে না, সেটা যে একটা ছিল একটা, কিন্তু সেটাই কিন্তু এখানে দেখা গেল। কি বাসুদেব, তোমার সঙ্গে আমরা কথা বলবো, তবে সত্যি সকাল সকাল এই ছবি একেবারে চমকে দেওয়ার মতো। এতটা নিরাপত্তা বলা হয়, যখন মুড়ে ফেলে ভোট হবে এই প্রতিশ্রুতি বারবার দিয়েছে কমিশন, তখন একই দলের দুজন এজেন্ট ইভিএম পর্যন্ত গিয়ে কার্যত তারাই নির্দেশ করে দিচ্ছেন কোথায় ভোটটা দিতে হবে। এবং বাসুদেব আমাদের যেমন বললো, রাজ্য পুলিশ ভেতরে আর বাকি আধা সেনা বাইরে রয়েছে। এইরকম ইন্টারেস্টিং ছবিও দেখার অপেক্ষায় আমরা রইলাম। বৈশাখীকে থামিয়েছিলাম, না আমার কাছে এটাকে বিচ্ছিন্ন হিসেবে ধরা উচিত না। দেখো, বিচ্ছিন্ন হলেও এটা খুব সাংঘাতিক। আমি বলবো যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু মানুষের মনোবল ভেঙে দেয়। কারণ সকাল সকাল আজকাল তুমি জানো যে সবাই টিভি খুলে বসে থাকে। হ্যাঁ, এর আগে আমি বাস্কের সাহেবের কথা অতটা গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ উনি রাজনৈতিক মানুষ, উনি হয়তো বলছেন একটা টেররের বাতাবরণ আছে, আমি ওটা অতটা ইয়ে করছিলাম না। কিন্তু এটা যেটা দেখছি সেটা কিন্তু আমার খুব অবাক লাগছে, এবং এটা বোধহয় পুরুলিয়ার বলরামপুর। তাহলে বুঝতে হবে যে পুরুলিয়ায় কিন্তু তৃণমূল একটু ব্যাকফুটে আছে, সেইখানে কিন্তু এই চিত্র, এবং সেখানে নির্বাচন কমিশন এতটা শিথিল, সেই চিত্র কিন্তু আমাদের জন্য খুব মন খারাপ করা। ঠিকই। অশোক দা, দেখুন, প্রথমত আমি বলছি যে দুজন একই দলের দুজন একই বুথে যদি বসে থাকতে পারে, তাহলে প্রথমত ওখানে যিনি প্রিসাইডিং অফিসার আছেন এবং ওই এলাকার যে ডিএম যিনি পরিচালনা করছেন, তাদের এক্ষুনি ওখান থেকে ট্রান্সফার করা উচিত। পারলে তো আমি থাকলে তো অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট না করে, যদি না করে থাকে তাহলে বুঝবো যে এখানে ইলেকশন কমিশন কাজ করছে না। একটা ঘটনাও বলেছে মাছি গলতে দেবো না, কোনো ভোটারকে প্রত্যেক ভোটারকে ভোট দিতে দেবো, এটাকে নমুনা দেখে আমার মনে হচ্ছে এটা ঠিক করছে না। কারণ রিটার্নিং অফিসার হিসেবে ওখানকার ডিএমের কাছে, এবং যিনি ওখানে অনেকগুলো প্রার্থী আছে, তাদেরও কমপ্লেন করা উচিত। সেটাই বা করছে না কেন ওনারা? এত সমাধান সুরাহা কত কী সব করেছে, তো এগুলো তো এক্ষুনি করা উচিত।
আপনারা যদি দেখাতে পারেন ওখানে তো তার দলের কিছু লোক তো আছে এবং সেই তাদের তো করা উচিত এই জিনিসটা, তারা করছে না কেন সেটা আমি এখনো আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং করলে পরে এই যে প্রিসাইডিং অফিসার, দেখুন একটা কথা আমরা সবাই এড়িয়ে যাই, বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার যদি কমপ্লেন না লেখে লজ করে তাহলে সেই কমপ্লেনটা কোনো জায়গাতেই গ্রাহ্য হয় না। আমি আপনি যাই করি অত কমপ্লেনই করি, মেন দায়িত্ব হলো কি ওই প্রিসাইডিং অফিসারের, ওখান থেকে ওনাকে কমপ্লেনটা লজ করতে হবে, হ্যাঁ এখানে এই হয়েছে, তারপরে আপনার বুথে রিপোলিং হবে কি হবে না ডিসাইড হয়। এখানে তো জেনারেলি রাজ্য সরকারি কর্মচারীরা তো এখন টাকার মানে ডিএ পাবে বলে এখন তৃণমূল হয়ে গেছে, ডিএটা যদি পেয়ে যায় আর মার্চ মাস তো হয়ে গেল, এপ্রিল মাসে যদি প্রথম থেকে ঢোকে আর কি, সেই জন্য হয়তো করছে। আর এই জিনিসটা তো এমনিই তো বেআইনি কাজ না। আমরা শুরুতেই দেখলাম কমপ্লেন ডেস্ক একটা, সেখানে অতন্দ্র প্রহরীর মতো দুজন বসে রয়েছে, বসে লাভটা কি? সেই ফাঁকা আমি তো বলছি ওখানে রাজনৈতিক কোথায় থাকে না, ওখানে কমপ্লেনটা তো করতে হবে। এখানে এই কমপ্লেনটা পলিটিশিয়ান আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি তো প্রথম থেকেই বলছিলাম বজ্রটি নিয়ে ফস করা সম্ভব না। দুটো কারণ আমাদের কাছে রিপোর্ট আসছিল, হয় না তো রিপোর্ট আসছিল, এটা আপনিও দেখতে পাবেন। এবং আমি জানি না বৈশাখীর কাছে কি রিপোর্ট আছে, আমরা আমাদের কাছে খবর আসছিল মেন রাস্তায় মার্চ পাস্ট করছেন এরা, যেটা সমস্যা জায়গার ভেতর দিকে সেনসিটিভ জায়গাগুলোতে, যেখানটা এই কমপ্লেনগুলো তো আপনাদেরও করা উচিত ছিল। আপনি একবার দেখুন না বুথে, এই কমপ্লেনটা তো আপনারাও করতে পারতেন। আমরা করেই ফেলেছি অলরেডি, করেই তো ফেলেছি। আপনাদের প্রতিনিধি দল একাধিকবার কমিশনে গিয়ে দেখা করেছেন আধিকারিক, গিয়েছে তো, কিন্তু তাতে কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। তারপরে আমরা দেখেছি একাধিক ডিএমএসপি দের বদল হয়ে গেল। আপনি নিশ্চিতভাবে আমি বলছি আপনাদের তো কাছে তারা পরিসংখ্যান আছে, আজকে যে কটা বুথে ভোট হচ্ছে তার মধ্যে কতগুলো বাড়তি সতর্কতা তো এমনি প্রয়োজন ছিল, সেটা নেওয়া হয়নি কেন? সেটা নেওয়া হয়নি কেন? কৈফিয়ত কে দেবেন? নির্বাচন কমিশন তো দেবেন। নির্বাচন কমিশনের কাছে আমরা কৈফিয়ত চাইছি, আপনি নিশ্চিত থাকতে পারেন। আর 9টার পরে সম্ভবত নিশ্চিতভাবেই আমাদের পক্ষ থেকে কমপ্লেন করা হবে, কারণ এই জিনিস চলতে দেওয়া যায় না। আমরা তো দাবি যাচ্ছে এই গণমাধ্যম থেকে এই লোক ভদ্রলোকদের অ্যারেস্ট করা হোক। শিক্ষয়িত্রী, আমি জানি না সোমনাথ বাবু মনে মনে কতটা আহত হয়েছেন, এই স্পর্ধা ক্যামেরা ছবি তুলছেন কিন্তু কোনো সমস্যা নেই তার, তিনি যা করছেন ঠিক করছেন বলে এরকম একটা স্পর্ধা ভরে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, সমাজের পক্ষে খুব ক্ষতিকর। হ্যাঁ, এটা হতে পারে না, এটা চলতে পারে না। যে দল করুক এটা সমালোচনার যোগ্য। আমি যে রাজনৈতিক কর্মী হিসেবে খুব লজ্জিত বোধ করছি, এত স্পর্ধা ভরে। আপনারা আগে যখন করতেন তখন লজ্জিত হতেন না, আমি দেখুন কি হয়েছিল এই ছবি দেখে এইটুকু দেখে যদি আপনারা এতটা সরাবক হলে বাকি ছবি দেখে কি বলবেন? আরো অনিয়ম এই বুথে এই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখুন, রাজ্য পুলিশের বুথের 200 মিটারের মধ্যে থাকার কথা নয় যা নিয়ম সেট করেছে কমিশন। রাজ্য পুলিশের কর্মীরা বুথের ভেতরে ভোটারদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, কি করে সম্ভব? আধা সেনারা তারা বাইরে রয়েছেন, অথচ রাজ্য পুলিশের কর্মীরা ভোটারদের নির্দেশ দিচ্ছেন। এই অনিয়ম, এই বেনিয়ম কি করে সম্ভব? ধরা পড়েছে পুরুলিয়ার বলরামপুরের ওই বুথে, যেখানে তৃণমূলের একাধিক এজেন্ট রয়েছেন, ইভিএম এর পাশে দাঁড়িয়ে নির্দেশ করছেন তারা কোথায় ভোটটা দিতে হবে ভোটারদের। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। বাসুদেব, এ তো সম্পূর্ণ উলট পুরাণ। রাজ্য পুলিশের বাইরে থাকার কথা তারা ইভিএম এর পাশে দাঁড়িয়ে ভোটারদের নির্দেশ দিচ্ছেন। দেখো, ওইরকমই চিত্র দেখা যাচ্ছে যে ইভিএম এর ভেতরে ঢুকে যাচ্ছে, হাত দিয়ে ভেতরে কে কার কোথায় ভোট দিতে হবে সেটা করে দেওয়া হচ্ছে, কাউকে হাত ধরে ধরে বুথের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী ওই বুথের মধ্যেই আছে, কিন্তু বুথের বাইরে লাইন ঠিক করা সব ঠিকঠাক আছে কিনা দেখা এইসবই করছে। এবং বুথের গেটের সামনে যে বুথ আছে সেই বুথের গেটের সামনে রাজ্য পুলিশ দাঁড়িয়ে আছে। ঠিক যেটা দেখে মনে হলো যেন ঠিক উল্টো চরিত্র এই জায়গাটা দেখা গেল। এবং বুথের ভেতরে কিভাবে এরা ভোট দেওয়া করাচ্ছে। কিন্তু এই রোল রিভার্সালটা হলো কি করে বাসুদেব? থাকার কথা তো আধা সেনার, রাজ্য পুলিশের বাইরে থাকার কথা। আমরা দেখছি বুথের বাইরে ঘোরাঘুরি করছেন রাইফেল নিয়ে আধা সেনার জওয়ানরা, আর বুথের ভেতরে রাজ্য পুলিশ। একদম ওই দেখা গেল যে একজন রাজ্য পুলিশ বুথের সামনে দাঁড়িয়ে আছে এবং কেন্দ্রীয় বাহিনী বাইরে আছে। এই যে ক্যামেরায় ছবি তুলছো তোমরা, তিনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সেটা, তারপরেও কোনো হেলদোল নেই। না, তারপরেও কোনো হেলদোল নাই। তবে যেটা বোঝা গেল যে ছবি তোলার পরে ওদের কিছুটা হলেও ওরা বুঝতে পারছিল যে কিছু হয়তো ভুল আমরা করেছি, যেটা ধরা পড়েছে, কিন্তু সেরকম করে হেলদোল দেখা গেল না ওই বুথের মধ্যে। তবে আরেকটা অভিযোগ কিন্তু ওই বুথ থেকে বারবার আসছিল যে প্রচুর লম্বা লাইন দেখবে হয়ে গেছে, প্রচুর লম্বা লাইন ওখানে হয়েছে এবং খুব আস্তে আস্তে ভোট দেওয়া করাচ্ছে। হতে পারে আমরা যখন এসেছি ছবি করতে সেটা দেখার পরে হয়তো আস্তে আস্তে খুব সংক্ষেপে, বাইরে আধা সেনার সঙ্গে কথা বলেছো তোমরা, কি করে তারা বাইরে রাজ্য পুলিশ ভেতরে?
কেন্দ্রীয় বাহিনীর বা রাজ্য যে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ অফিসাররা কিছু বলতে চাইছে না, যারা ওখানে দায়িত্বে আছে। ঠিকই বাসুদেব, আমি আবার আসবো তোমার কাছে, আরো ডিটেলে জানবো তোমার সঙ্গে। এই ছবি সত্যি চমকে দেওয়ার মতো। যে প্রতিশ্রুতি নির্বাচন কমিশন দিয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া হবে এই নির্বাচন। প্রথম দফার নির্বাচন চলছে, প্রথম দিনের ঘন্টা 2-3-কেও এখনো পর্যন্ত পৌঁছয়নি এই নির্বাচন, তার মধ্যে এই ধরনের ছবি। তবে কমিশন কিন্তু ইতিমধ্যে নজর দিয়েছে, কারণ ডিএম এর কাছে, পুরুলিয়ার ডিএম এর কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুরুলিয়ার বলরামপুরের এই বুথের এই ধরনের চমকে দেওয়ার মতো ছবি।